আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবার সামনে আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে আপনাদের সবার প্রিয় বড়ইয়ের আচার। তো বড়ইয়ের আচার তৈরি করার জন্য প্রথমেই আমরা বড়ইগুলো ধুয়ে তারপর হচ্ছে রোদে দিয়েছি শুকানোর জন্য। আজ ছিল বড়ই শুকানোর তৃতীয়তম দিন, যেদিন আমি ভিডিও করছি। তো এই তো শুকানোর আরও ৩-৪ দিন শুকানোর পরে আমরা বড়ইয়ের আচার তৈরি করতে চলে এসেছিলাম। তো এই তো বড়ইয়ের আচার তৈরি করার জন্য প্রথমেই আমরা হচ্ছে গিয়ে কড়াইতে সরিষার তেল দিয়ে দিই। সরিষার তেলটা এখন গরম হওয়ার জন্য দেওয়া হয়েছে। আর আমরা বড়ইয়ের আচারটা তৈরি করছি হচ্ছে তেঁতুল দিয়ে। তো এক্সট্রা তেঁতুলের যে একটা টক, সেটা বড়ইয়ের আচারকে আরও একটু মজাদার করে তোলে। তো আম্মু আগের দিন রাতেই তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিল, সেটা এখন দিয়ে দিচ্ছে। তেঁতুলটা একটু জাল পেলেই আমরা হচ্ছে গিয়ে পরের উপাদানগুলো আস্তে আস্তে দিতে থাকবো। তো এই যে আমরা চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই চিনি কে কতটুকু মিষ্টি খাবে, এটা আসলে আচার জিনিসটাই আসলে সবার টেস্টের উপর ডিপেন্ড করে। একজন এক এক টেস্টে খায়, কেউ একটু টক বেশি খায়, কেউ একটু ঝাল বেশি খায়, কেউ একটু মিষ্টি বেশি খায়। তো আমাদের টেস্ট অনুযায়ী আমরা চিনিটা দিয়ে নিয়েছি। তো এই তো চিনিটা হালকা গলে গেলেই আমরা হচ্ছে গিয়ে বড়ইগুলো, শুকনো বড়ইগুলো দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে এটা জাল হতে থাকবে। এরপর আস্তে আস্তে আমরা বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিতে থাকবো। তো বড়ইর আচারে একটা পাঁচফোড়ন, সবাই তো পাঁচফোড়নই দেয়, আমরাও আলাদাভাবে পাঁচফোড়ন দিয়েছি। তো এই পাঁচফোড়নের যে একটা রেসিপি আছে, সেটা আমি আপনাদেরকে এখন দিতে পারছি না, পরবর্তীতে দিব। তো এই যে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি আম্মু লবণ দিয়ে ফেলেছে। লবণের পরে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে শুকনো মরিচের গুঁড়ো। আমরা এক্সট্রাভাবে শুকনো মরিচও দিয়েছি, যেটা আস্ত শুকনো মরিচ। তবে আমরা সেই শুকনো মরিচটা আসলে পাঁচফোড়নের সাথেই আসলে টেলে হচ্ছে গিয়ে গুঁড়ো করে নিয়েছি। আসলে পাঁচফোড়ন বলতে আমরা এক্সট্রা আরও কিছু মশলা দিয়েছি। সেই মশলাগুলো কী কী, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে আম্মু যখন মশলাগুলো দিয়ে করেছিল আলাদাভাবে, তখন আমি সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তো আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। এই যে মশলার গুঁড়োটা আছে, সেই মশলার গুঁড়োটা কী কী দিয়ে করা হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে মিষ্টি জিরা, মেথি, কালো জিরা, রাঁধুনি, আজওয়াইন এবং নর্মাল যে জিরাটা আমরা খাই তরকারিতে সেগুলো, ধনিয়া, শুকনো মরিচ, সাদা সরিষা এবং কালো সরিষা, এগুলো দিয়েই এই মশলাটা তৈরি করা হয়েছে। তো আমি ডেসক্রিপশন বক্সেও আপনাদেরকে এই মশলাগুলো দিয়ে যে উপকরণগুলো আছে সেগুলোর নাম দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছে সামান্য আদা এবং রসুন, সামান্যই দেওয়া হয়েছে। আসলে টেস্টটা এনহ্যান্স করার জন্যই আমরা দিয়ে থাকি। অনেকে এটা স্কিপ করে, আবার অনেকেই দেয়। তো আমরা দিয়ে নিয়েছি। তো এক একটা আসলে বড়ইগুলো দেখতে আসলে আমার কাছে ছোট ছোট কালো জামের মতো লাগছে, কালো জাম মিষ্টির মতো লাগছে। তো এটা আসলে একটা জাল পড়বে আস্তে আস্তে। আর কিছু কিছু বড়ই আম্মু ইচ্ছা করেই খুন্তি দিয়ে ভেঙে দিয়েছিল একটু আঠালো ভাব আনার জন্য। তো এই তো আমাদের 2-3 দিন জালের পরে আমাদের বড়ইটা হয়ে গিয়েছিল আচার। তো আশা করি আপনাদের বড়ির আচার রেসিপিটা আপনারা বুঝতে পেরেছেন এবং এভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের মজা লাগবে। তো ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।